মদিনায় যদি যেতে মন চায় তাহলে আকীদা রাখবেন রাসূল তার জবান মোবারক বলেছেন কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি, আমি রাসূলুল্লাহ আল্লাহর গোটা সৃষ্টিকে এমন ভাবে দেখতে পাই যেমন ভাবে আমি রাসূল আমার হাতের তাল মোবারককে দেখতে পাই। তাহলে বিশ্বাস করুন, যদিও সরকারে মদিনা সোনার মদিনা, এই মুহূর্তে আমরা সিফাতুল আলিয়া মাদ্রাসার মাঠে আল্লাহর ওলির কদমে বসা আছি। সরকারে মদিনা হাতের তালুর মধ্যে স্পষ্ট আমাদেরকে দেখতে পাচ্ছেন। আমি আল্লাহর শপথ করে বলতে পারি, সরকারে মদিনার প্রেম অন্তরের ভিতর নিয়ে যদি রাসূলুল্লাহর সানাখানি রাসূলুল্লাহর নাত রাসূল আপনি পড়েন, রাসূলুল্লাহ যদি একবার আপনাকে কবুল করেই ফেলে, কোটিপতির আগে, শিল্পপতির আগে, প্রধানমন্ত্রীর আগে, প্রেসিডেন্টের আগে আপনি সোনার মদিনায় দেখবেন হাজির হয়ে যাবেন। কারণ মদিনায় যেতে টাকা লাগে না, মদিনায় যেতে টাকা লাগে না, মদিনায় যেতে টাকা লাগে না। আল্লাহর কসম, মদিনায় যেতে লাগে রাসূলুল্লাহর ভালোবাসা। জোরে বলে সুবহান। আপনাদের আশেপাশে আমার আগে যিনি নাত রাসূল পরিবেশন করেছেন, আপনারা সকলেই তিনাকে চিনেন। আমি মোহাব্বতের জায়গা থেকে তিনাকে আমি শ্রদ্ধা মোহাব্বত করে থাকি। আপনারা সকলে জানেন তিনার চোখ দুটো অন্ধ, কিন্তু সরকারে মদিনার প্রেমের ভালোবাসার চোখ কিন্তু অন্ধ নয়। তিনি সরকারে মদিনার প্রেমে পড়েছেন। এত কোটি টাকার মালিক নয়, সম্পত্তি নয়, রাজা বাদশা নয়, কিন্তু মদিনায় কয়েকবার হাজিরা দিয়েছেন। আমার প্রশ্ন, টাকা পয়সা ছাড়া মদিনায় কিভাবে গেলেন? কারণ মদিনা যাওয়ার জন্য টাকা লাগে না, পয়সা লাগে না, পাওয়ার লাগে না, ক্ষমতা লাগে না। মদিনা যাওয়ার মূল সম্বল হচ্ছে রাসূলুল্লাহর ভালোবাসা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। প্রাণ খুলে আজকে পড়বো, যাতে করে মদিনাওয়ালা আজকে কবুল করে কয়েকটি টিকিট আমাদেরকে বিলিয়ে দেন। এক আওয়াজে, আমারে পাগল মন সারাক্ষণ নবী নবী করে, বলো পাগল মন সারাক্ষণ নবী করে। আমি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ার, সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, বলো পাগল মন সারাক্ষণ মদিনা নবী করে। সারা জিন্দেগি চেষ্টা করলো সরকার মদিনার শান কোন বাতিল জাররা পরিমাণ কমাতে পারবে না। কারণ রাসূল যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, 12 রবিউল আউয়াল সুবহ সাদিকের সময় আসমানের সমস্ত পাখিগুলা দুইটা ডানা এইভাবে মেলে দিয়ে বিশ্ববিখ্যাত কিতাব মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম কুস্তুলারি রাহমাতুল্লাহ লেখে, প্রতিটা জবানে, পাখির জবানে একটাই আওয়াজ ছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল যেদিন পৃথিবীর জমিনে আগমন করেছিল, সাগরের প্রতিটা মাছের জবানে একটাই আওয়াজ ছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল যেদিন পৃথিবীর জমিনে আগমন করেছিল, শুধু মাছ নয়, গাছ নয়, তরু নয়, লতা নয়, ফেরেশতা নয়, জিন নয়, এমন কি পবিত্র কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হরফ আল্লাহর হাবিবকে এক একটা লকব দিয়ে ওয়েলকাম জানিয়েছিল। আলিফ নে কহা আল্লাহ কা হাবিব আয়া, বা নে কহা বানি ইসলাম আয়া, তা নে কহা তাজদার মদিনা আয়া, সা নে কহা সরওয়াত ওয়ালা আয়া, জিম নে কহা জলিলুল কদর আয়া, হা নে কহা হাবিব কিবরিয়া आया, हाँ ने कहा खातमुन नबी आया, दाल ने कहा दू जहां का वली आया, जाल ने कहा जालिकल किताब कहने का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा जमाना के इमाम आया, सिन ने कहा साकिर कौसर आया, शिन ने कहा शाफी महशर आया, सुआ ने कहा सुअदिल कवाबीन आया, दुआ ने कहा रूहुल मौला आया, दुआ ने कहा तबीब कुलूब आया, जुआ ने कहा जालिम को ठहरने वाला आया, आइन ने कहा कुर्रतुल आइन आया, वाइन ने कहा गायब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कफ ने कहा कुव्वत देने वाला आया, कफ ने कहा कमली वाला आया, लम ने कहा लौला का खिताब आया, मीम ने कहा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नून ने कहा नूर खुदा आया, वा ने कहा वद्दुहा आया, हा ने कहा हाज बरहा आया, या ने कहा इक़दारों की शान नबी वाला दुनिया में तशरीफ लाया। तुई हाथ तुले बोला जाए कि या रसूलल्लाह। সারা জিন্দেগি চেষ্টা করলো বাতিল সম্প্রদায় রাসূলুল্লাহর শান জাররা পরিমাণ কমাতে পারবে
এই জবান খুলে বলুন না পারবে। সেই সরকারে মদিনার প্রেম ভালোবাসা আউলিয়া কেরামের সর্বোচ্চ তাজিম নিয়ে আজিজিয়া কাজিমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে গাউসুজ্জামান মুর্শিদে বারহাক আল্লামা মোহাম্মদ আজিজুল্লাহ আল কাদের রাহমাতুল্লাহ আলাইহির চতুর্থ বার্ষিকী ওরস মুবারকে সিফাতুল আলিয়া কামিল মাদ্রাসার মাঠে উপস্থিত হয়েছি। আমাদের ডানে বামে অসংখ্য ব্যক্তিবর্গ আছেন, প্রত্যেকই আমার ওস্তাদ তুল্য। ওনাদের সামনে কথা বলাটা আমাদের জন্য অনেক টাফ, কারণ আমাদের অসংখ্য স্লিপ অফ টান হবে, ভুল হবে। আর ওস্তাদের সামনে ভুল হওয়াটা স্বাভাবিক, আর ধরিয়ে দেওয়াটা আমাদের জন্য স্বাভাবিক। বিশেষ করে আমার সামনে যারা আছেন, আমি যেই কথাটি সবসময় বলার চেষ্টা করি, অনেকের চেহারা কালো, অনেকে আবার শ্যামলা, অনেকে আবার সুন্দর। যারা সুন্দর আপনারা তো মুস্কি মুস্কি হাসছেন যে আল্লাহ আমাকে কিউট করে বানিয়েছে, স্মার্ট করে বানিয়েছে, আল্লাহ আমাকে হ্যান্ডসাম করে বানিয়েছে। আর যারা কালো এবং শ্যামলা, মন খারাপ করার কোনো সুযোগ নাই, কারণ এইখান থেকে বসে আমি প্রতিটা চেহারা দেখতে পাচ্ছি। আল্লাহর কসম, প্রতিটা চেহারা থেকে নূর বের হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে, এক কথায় তাদেরকে সুন্নি বলা হয়। সুন্নিদের চেহারা কালো হোক আর শ্যামলা হোক, নূর কিন্তু চমকায়, নূর কিন্তু চমকায়, নূর কিন্তু চমকায়। কিরে বাবা, সুন্নিদের চেহারা তো নূর কেন চমকায়? একটা কারণে, কারণ আমরা সুন্নিরা জীবনে কোনোদিন মাটির ব্যবসা করি না। বলে হুজুর বুঝলাম না। আর রাসূলকে আমরা জীবনে কোনোদিন মাটি বলে সম্বোধন করি না। আমাদের আকীদা রাসূল হচ্ছে নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। তো রাসূলকে যারা নূর মানবে, এদের চেহারা নূরানি হবে, এটাই স্বাভাবিক। ডান হাত তুলে বলো ঠিক কিনা? রাসূলকে নূর মানতে আপনারা কি ভয় পাচ্ছেন? কোনো সমস্যা আছে? আশেপাশ থেকে আক্রমণ করার সম্ভাবনা আছে? আমি কি সুন্নি পরিচয় দেওয়াতে আপনারা কি আমার উপর রাগ করেছেন? রাগ করবেন না, কারণ আমরা সুন্নি পরিচয়টা গোপন রাখি না। বাংলাদেশের যেখানে যায় আমরা আমাদের পরিচয় ব্যাখ্যা করি। বিশেষ করে আমরা আমাদের ডানে বামে সামনে পিছনে বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান আছে। নাম হচ্ছে সুন্নি কামিল মাদ্রাসা, সুন্নি ফাজিল মাদ্রাসা, সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি দাখিল মাদ্রাসা, সুন্নি এতিমখানা, সুন্নি হাফজখানা। এক মাস আগে নোয়াখালী লক্ষ্মীপুর প্রোগ্রামে গিয়েছিলাম। 100-র উপরে মসজিদ আমার নিজ চোখে আমি দেখেছি। মসজিদের নাম সুন্নি জামে মসজিদ। কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে প্রোগ্রাম গিয়েছিলাম, মাহফিলের নাম ছিল সুন্নি মহাসম্মিলন। এই যে সুন্নি 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 লেখা আছে, এরকম লক্ষ লক্ষ প্রতিষ্ঠান বাংলার আনাচে কানাচে দেখা যাবে। কিন্তু সিফাতুল আলিয়া মাদ্রাসার মাঠ থেকে মাইকের আওয়াজ আমাদের সামনে, আমাদের পিছনে, আমাদের ডানে, আমাদের বামে যেই ভাইরা শুনতে পাচ্ছেন, আমরা বলি পৃথিবীর জমিনে কি এমন একটা প্রতিষ্ঠানের নাম জীবনে কেউ দেখাতে পারবে? ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি ফাজিল মাদ্রাসা, ওহাবি আলিম মাদ্রাসা, ওহাবি দাখিল মাদ্রাসা, ওহাবি এতিমখানা, ওহাবি হাফজখানা, ওহাবি জামে মসজিদ, ওহাবি মহাসম্মেলন। গোটা পৃথিবী খুঁজলে পাবে না, কারণ তারা জানে ওহাবি শব্দ লাগালে মানুষ রাতের বেলায় সাইনবোর্ড গুম করে ফেলবে, আর দিনের বেলায় এদেরকে পিটাতে পিটাতে মানুষ এলাকা ছাড়া করবে। আর আমরা সুন্নিরা সুন্নি শব্দ প্রতিষ্ঠানে লাগালে মানুষ আমাদেরকে ধাক্কা দেয় না। আল্লাহর কসম, বুকের সাথে টান দিয়ে ধরে, কারণ আমাদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক, আমাদের সাথে জ্যেষ্ঠ জুলুসের সম্পর্ক, আমাদের সাথে মিলাদুন নবীর সম্পর্ক, আমাদের সাথে হযরত আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্ক, আল্লাহর সম্পর্ক। ওই সুন্নি পরিচয় দেওয়ার কারণে শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো 1 লক্ষ বার যদি শহীদ করা হয়, সুন্নিরা শহীদ হতে দেরি আছে, রক্ত দিবে। ঈমান কোনদিন বিক্রি করতে পারেই না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সাবধান, খবরদার। সব ছেড়ে দেওয়া যায়, কিন্তু মদিনাওয়ালার শানে গাদ্দারে বেঈমানি সুন্নি জনতা যাররা পরিমাণ বরদাস্ত করতে পারে? একটু জবান খুলে বলতে হবে, পারে? সেই সরকারে মদিনার একজন নগণ্য আশেক, ভালোবাসার হৃদস্পন্দন। আমি মাঝে মাঝে চিন্তা করে, যার উরুস মুবারকে উপস্থিত হয়েছি, তিনি তো কোনো প্রধানমন্ত্রী ছিলেন না, প্রেসিডেন্ট ছিলেন না, এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না। তারপরও তিনি যেই দিন দুনিয়ার জমিন থেকে অবাদ গ্রহণ করেছেন, ওই দিনটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়। আর রেগুলার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষ তার জিয়ারতে আসে। কিন্তু পাওয়ার কোথায়? এত শক্তি কোথায়? এমন কি কারণে? একটা কারণে, কারণ তিনি তার গোটা জিন্দেগি সরকারে মদিনার গোলামিতে এবং প্রেমে বিসর্জন দিয়েছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রেমে যারা মরে যায়, এদেরকে মাটিও খায় না, জমেও চয় না, মাটিও খায় না, জমেও চয় না। ওই আল্লাহর ওলির কদমে বসে আমি এতটুকুই বলতে চাই, কোন ব্যক্তি যদি আল্লাহর ওলি হতে চায়, আল্লাহর ওলি হতে হলে আমার রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা শুনো, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, সূরা কাহফে আমার আল্লাহ বলে, আমাকে পাওয়ার সহজ একটা রাস্তা আছে। ওয়াসবির নাফসাকা
মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। শুনো, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহর কাছে ডাইরেক্ট তুমি এসো না। আমার কিছু বান্দা আছে যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করতে করতে রাতের গভীরে তাহাজ্জুদের নামাজের সময় পা গুলা ফুলে যায়। এরা হচ্ছে আমার বন্ধু, কারণ এদের পা আমি আল্লাহর পা, তাদের হাত আমি আল্লাহর হাত, তাদের চোখ আমি আল্লাহর চোখ। এদের নাম আল্লাহর ওলি। আল্লাহর ওলির সাথে কানেকশন লাগাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। আর আমি যখন তোমার হয়ে যাব, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সমস্ত সৃষ্টি জগৎ তোমার কদমের মধ্যে চলে আসবে। আল্লাহ বুঝলাম না, আল্লাহর ওলি তিনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, তিনি হজ করে, আমি হজ করে, তিনি যাকাত দেন, আমি যাকাত দেই, তো আল্লাহ ডাইরেক্ট কেন যেতে পারবো না? আমার আল্লাহ বলে, বান্দা তোমার নামাজের উদ্দেশ্যকে একটু বলো তো। আল্লাহ নামাজের উদ্দেশ্য আমি জাহান্নাম থেকে রেহাই পেতে চাই, জান্নাতে যেতে চাই। রোজা পড়ার উদ্দেশ্যকে আমি জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে ভয়। আমার আল্লাহ বলে, তাহলে তোমাদের ইবাদতের উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম থেকে রেহাই পেতে চাও আর জান্নাতে 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 যেতে চাও। কিন্তু আমার বন্ধু যারা, ওলি আল্লাহ যারা, আউলিয়া কেরাম যারা, হযরত আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তারা আমি আল্লাহর জান্নাত চাই না, জাহান্নামকে ভয় করে না। ওগো আল্লাহ, তাহলে কেন ইবাদত করে? আমার আল্লাহ একটু পরে গিয়ে বলে, ইউরিদুনা ওয়াজা, তারা চায় একমাত্র আমি আল্লাহর দিদার পেতে। জোরে বলে সুবহান। কারণ আল্লাহর ওলিরা জানে, যদি আল্লাহকে পেয়ে যায় তাহলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তামাম সৃষ্টি জগৎ তার কদমে আসবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোটিপতি আসবে, এমপি আসবে, মন্ত্রী এসে এসে হাজিরা দিয়ে চলে যাবে। এই জন্যই তো দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরেও আজকে এমপি মন্ত্রী তিনার কদমে হাজিরা দেয়। কারণ যারা আল্লাহর জন্য ফানা হয়ে যায়, আল্লাহ তামাম দুনিয়া তার কদমে হাজির করে দেয়। একটু জবান খুলে বলে সুবহান। আর সে আল্লাহর ওলি হতে হলে একজনের সাথে আপনার পাওয়ার কানেকশন লাগাতে হবে। ইনি হচ্ছে বেলায়েতের পাওয়ার হাউস এবং বেলায়েতের সম্রাট, তিনার নাম হচ্ছে হযরত মাওলা আলী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। অনেকে বলে আমরা মাওলা আলীর সম্পর্কে কথা বলি না, আলোচনা করি না, খারজি তাকমা আমাদেরকে লাগাতে চায়। কিন্তু মাওলা আলীর সম্পর্কে এমন তথ্য নুক্তা আমরা দেব, তোমরা সারা জিন্দেগি যা খুঁজে পাও নাই এবং মাওলা আলীর সামনে বলতে পারো নাই। তিনি সেই মাওলা আলী যার হাতের মধ্যে বেলায়েতের পাওয়ার হাউস। আপনি অবাক হয়ে যাবেন, মাওলা আলী পৃথিবীর জমিনে একমাত্র পুরুষ মাওলা আলী যিনি কাবার ভিতরে জন্মগ্রহণ করেছেন আর শহীদ হয়েছেন আল্লাহর ঘর মসজিদে। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত কিতাব মাকামে নবুয়তের মধ্যে সাহেবজাদা আল্লামা ইফতেখারুল হোসেন কাজী বলে, আমি চিন্তা করলাম কিরে মাওলা আলীকে আল্লাহ কাবার ভিতরে কেন জন্মগ্রহণ করালেন? হযরত সিদ্দিক আকবর নয়, ওমর ফারুক নয়, ওসমান নয়, হযরত আলী কি স্পেশাল কেন আল্লাহ কাবার ভিতরে জন্মগ্রহণ করিয়েছেন? একটা কারণে, কারণ আমার আল্লাহ বলে, আমি দেখলাম রাসূলুল্লাহ দুনিয়া যাওয়ার পরে রাসূলুল্লাহর পরে একজন কন্যা সন্তান আসবে, কন্যা সন্তানের নাম হবে ফাতেমা। তো ফাতেমাকে যে কোনো একটা পাত্রের সাথে বিবাহ দিতে হবে। তোমরা দুনিয়ার জমিনে তোমাদের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য তোমরা খন্দকার হলে খন্দকার বংশ চাও, মজুমদার হলে মজুমদার বংশ চাও, এমপি হলে এমপির বংশ চাও, মেয়র হলে মেয়র বংশ চাও। তো আমি আল্লাহকে চাইবো না? রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ পৃথিবীর জমিনে কোন ঘর আছে? ওই ঘর থেকে আমি ফাতেমার জন্য আমি পাত্র আনবো, আল্লাহর হাবিব সরকারে মদিনার সম্মান রক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তামাম দুনিয়ার মসনদগুলা দেখলাম, না না এইগুলো রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ হতে পারে না। মসনদগুলা, সমস্ত সিংহাসনগুলা, এইগুলা রাসূলুল্লাহর কদম মোবারকের ধুলো মোবারক উসিলায় পেয়েছে। আমি আল্লাহ দেখলাম তামাম দুনিয়াতে আমার রাসূলুল্লাহর ঘরের সমকক্ষ একটা ঘর আছে, এটা হচ্ছে কাবা। এই জন্য রাসূলের সম্মানে ফাতেমার বিবাহের পাত্র হযরত আলীকে কাবার ভিতর আমি আল্লাহ জন্মগ্রহণ করালাম। চিৎকার মেরে বলে সুবহান। তিনি সেই মাওলা আলী। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আপনাদেরকে সমস্যা হচ্ছে? আমাদের তাহিরে সাহেব আসবে এবং ধারাবাহিক আলোচনা, ভারত থেকে মেহমান বৃন্দ এবং যারা পাশে বসা আছে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা মাহফিলের চিফ গেস্ট, প্রধান অতিথি, প্রধান বক্তা। তাই আপনারা উঠা নামা পিছনে দৌড়াদৌড়ি না করে আপনারা বসুন, একটু বড় তো জায়গা না পাওয়ার সম্ভাবনা হয়ে যাবে ঢল যখন নেমে যাবে। তাই আমি সর্বশেষ অল্প 15 থেকে 20 মিনিট আলোচনা শেষ করার চেষ্টা করছি। হযরত মাওলা আলী এমন এক সত্তা, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন, মদিনা যাওয়ার পরে সাহাবায়ে কেরামের সংখ্যা এক এক করে যখন 1400 হয়ে গেল, আমার নবী বলে, কিরে সাহাবায়ে কেরাম যে মক্কা থেকে টর্চার অত্যাচার জুলুম করে হিজরত করতে বাধ্য করেছে, ওই মক্কার জমিনে ইসলামের পতাকা পথ করে উড়বে, তোমরা কি চাও না? সাহাবায়ে কেরাম বলে, নবী হুকুম করে দেখুন না, সেকেন্ডের ভিতরে আমাদের কলিজা টুকরা টুকরা করে আপনার কদমে আমরা হাজির করে ফেলবো। আমার নবী বলে, তাহলে চলো। সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে, নবী আমার সামনে। নবী হাঁটতে 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 কাবার সামনে গেলেন। এবার লাব্বাইক
আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক বলে 7টা চক্কর দেওয়ার পরে আমার নবী এবার কাবার ভিতরে ঢুকলেন। কাবার ভিতরে 360টি মূর্তি ছিল। রাসূলুল্লাহর হাত মুবারকের ভিতরে একটা আসা ছিল, লাঠি ছিল। ওই লাঠি নিয়ে সরকারে মদিনা 360টি মূর্তি একটা একটা করে ভাঙতে লাগলেন। খাকে কারবালার মধ্যে সাহেবজাদা আল্লামা ইফতেখার হোসেন কাদেরী লেখে সরকারে মদিনা 360টি মূর্তির মধ্যে 359টি মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। আরেকটা মূর্তি রাসূলুল্লাহ লাঠি দিয়ে লাগ পাচ্ছেন না। আমার রাসূল বলে আইনা আলী, হে আলী তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী কেন ডেকেছেন? আমার নবী বলে আলী তুমি একটা কাজ করো, আমি তো ওই মূর্তি লাগ পাচ্ছি না, তুমি আলী আমি রাসূলুল্লাহর কাঁধের উপর উঠে তারপর তোমার হাতে লাঠি নিয়ে তুমি এবার মূর্তিটা ভেঙে ফেলো। হযরত আলী বলে রাসূল মানে বুঝলাম না কি বলতে চাচ্ছেন? আমার নবী বলে আরে বুঝো না কেন, এই যে মূর্তি লাগ পাচ্ছি না তুমি আমার কাঁধে ওঠো। হযরত আলী মুস্কি হেসে বলে নবী আপনি জমিনে দাঁড়িয়ে মূর্তি লাগ পাচ্ছে না লাঠি দ্বারা, আপনি যদি আমাকে 1 কোটি বার দেখান আমাকে তো বিশ্বাস করাতে পারবেন না। আমার নবী বলে আলী কেন? ইয়া রাসূলুল্লাহ কিভাবে আপনি বিশ্বাস করাবেন নবী? আপনার কি মনে পড়ে আপনি যখন মক্কার জমিনে ছিলেন রাতের বেলায় একদিন আবু জাহেল আবু লাহাব কাফেররা রাতের বেলায় আপনাকে ধরেছিল, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো জমিনে দাঁড়িয়ে আসমানের 4টা 2 টুকরা করে দেখাও। ইয়া রাসূলুল্লাহ আপনি জমিনে দাঁড়িয়ে লক্ষ মাইল দূরত্বের চন্দ্রটাকে শাহাদাত আঙ্গুলের ইশারায় 2 টুকরা করে ফেললেন, আর এই মুহূর্তে জমিনে দাঁড়িয়ে এই মুহূর্তে লাগ পাচ্ছেন না। একটু জবান খুলে বলে সুবহান। আমার নবী বলে আলী কি বলতে চাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ এটা তো শুনেছি, কিন্তু নবী আমি যেটা দেখেছি নবী আমি একদিন বসা ছিলাম, আপনি আমার পাজরের মধ্যে আপনার মাথাটা রেখে আপনি ঘুমিয়ে পড়লেন। এই মুহূর্তে আসরের সূর্য ডুবে যায়। মাগরিব যখন হয়ে গেল আমি কান্না করলাম, 1 ফোঁটা চোখের পানি আপনি রাসূলুল্লাহর চেহারার উপর পড়লো। আপনি ঘুম থেকে উঠে বললেন আলী কান্না করছে কেন? ইয়া রাসূলুল্লাহ আমি বলেছিলাম যে আসরের নামাজ পড়ার জন্য যদি পড়ি খুশি হবেন আল্লাহ, কিন্তু আসরের নামাজ যদি পড়ার জন্য আপনার আরামের ঘুমকে আমি ভেঙে কষ্ট দিয়ে বেরি জিন্দেগীর আমলটা আমার বরবাদ হয়ে যাবে। আমি কি আল্লাহকে খুশি করব নাকি নবীকে নাকি আল্লাহকে? ইয়া রাসূলুল্লাহ আমি দুটানার মধ্যে পড়ে গিয়ে আমি কান্না করে দিলাম। যদি জানতাম আমার চোখের পানির কারণে আপনার ঘুম ভাঙবে আমি জীবনে কান্না করতাম না। আমার নবী বলে আলী আমার মহব্বতে পড়ে আসরের ফরজ নামাজটা পর্যন্ত ছেড়ে দিলে, হে আলী তুমি বলো এই মুহূর্তে যে আসর নামাজ পড়তে চাও কিনা? ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব? আমার নবী বলে আলী তুমি পড়তে চাও কিনা লা অথবা নাম যে কোনো একটা বলা। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ পড়তে চাই। এই কথা বলার সাথে সাথে নবী আপনি আমার সামনে বসা, আপনি শাহাদাত আঙ্গুলটা বের করে সূর্যটা ছিল তখন 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বে, ওই সূর্যটাকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হয় মাগরিব থেকে আসর ওয়াক্তে সূর্য হাজির হয়ে যায়। আপনি বুঝে মুহূর্তে লাভ পাচ্ছেন না? একটু জবান খুলে বলে সুবহান। আমার নবী বলে আলী আমার হাকিকত আর প্রকাশ করো না, আমার কাঁধে উঠো, আমার জমানের নির্দেশ মানা তোমার জন্য ফরজ। হযরত আলী বলে আর দেরি করতে পারলাম না। রাসূলুল্লাহর কাঁধ মুবারক উঠে আসা লাঠি নিয়ে এবার সরকারে মদিনার নির্দেশ মোতাবেক আমি যখন মূর্তি ভাঙার পরে আমি নিচের দিকে নামছিলাম। আমার রাসূল বলে আলী কি করতে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ মূর্তি ভাঙা হয়ে গেছে আমি এখন নামতে চাচ্ছি। আমার নবী বলে আলী নামার পূর্বে আমাকে একটু বলো তো আলী তুমি যে আমার কাঁধের উপর দাঁড়ালে তোমার 2টা কদম যে আমার কাঁধ মুবারকের সাথে কানেক্টেড হলো, রিলেশন হলো, লিংক আপ হলো, এখন লাগলো তোমার এখন কেমন লাগে? হযরত আলী বলে ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ আল্লাহর কসম করে বলে নবী আপনার কাঁধের উপর দাঁড়ানোর পরে আমার এত পাওয়ার, আমার এত শক্তি, আমার এত ক্ষমতা, নবী আপনি যদি বলেন এই মুহূর্তে আরশের পায়া টেনে জমিনের নিচে নামিয়ে ফেলতে পারবো। চিৎকার মেরে বলো সুবহান। একটু আমাকে বলবেন যেই রাসূলের কাঁধ মোবারকের সাথে পা লাগার কারণে এত ক্ষমতা হয়ে যায় আরশের পায়া টানা জমিনের নিচে নামিয়ে ফেলতে পারে, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? না জবান খুলে বলুন পারে, আর ডান হাত তুলে বলুন পারে। ওই নবীকে যারা আমার মতো বলে আমি বলি ভাই নবীকে আমার মতো বলো না, কারণ আমি গোলাম রাব্বানি কাশিমি আদম সফিউল্লাহ থেকে আজকে পর্যন্ত যত পুরুষের মাধ্যমে আমার বংশ বিস্তার হয়েছে, আমাদের পুরুষে অনেক নাপাকের গ্রাণ রয়েছে, কেউ সিগারেট খেয়েছে, কেউ হারাম খেয়েছে, কেউ জিনা করেছে, কিন্তু রাসূলুল্লাহ আদম সফিউল্লাহ থেকে রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছে। একটা কলঙ্কের দাগ সরকারে মদিনার জিন্দেগিতে বংশের ভিতরে কোন পুরুষে দেখাতে পারে না। এত পবিত্র একটা আত্মা ছিল। বিশ্বাস না হয়
हजरत आदम के बेटे शीश, शीश के बेटी यानत, यानत के बेटे केनान, केनान के बेटे मलाइल, मलाइल के बेटी यारद, यारद के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतवश्शिर, मुतवश्शिर के बेटे लामक, लामक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हाब, जुल्हाब के बेटे शाले, शाले के बेटे आबर, आबर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हामल, हामल के बेटे साबत, साबत के बेटे लाइसा, लाइस के बेटे इलियासा, इलियास के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदना, कदना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाब, फाब के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुसी, कुसी के बेटे अब्दुल मन्नाब, अब्दुल मन्नाब के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ तुले एक बार बोल या रसूलुल्लाह। ওই সরকারে মদিনার প্রেম মোহাব্বত নিয়ে মাঝে মাঝে আমরা নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেই, এতে অনেকের কষ্ট লেগে যায়, খারাপ লেগে যায়, বলে নবীকে যদি দাঁড়িয়ে সালাম দাও তাহলে আল্লাহকে সালাম দেওয়ার জন্য গাছের আগায় উঠতে হবে, 10 তলা বিল্ডিং এ উঠতে হবে। আমরা বলি কষ্ট লেগেছে, নবীকে আমরা সালাম দেই কষ্ট লাগে, কিন্তু তোমরা যারা এই কথা বলো তোমরা তো আন্তর্জাতিক মানের মুনাফিক, কারণ তোমরা আমার নবীকে সালাম দাও না। কিন্তু 16 ডিসেম্বর আসলে শহীদদেরকে কি চমৎকার করে সালাম দেয়। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে শরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। নবীর সালামের খবর নাই, কিন্তু দুনিয়ার যারা শহীদ হয়েছে এদেরকে সালাম দিয়েছ, এদেরকে সালাম দেওয়া অবশ্যই জায়েজ রয়েছে। কিন্তু যেই নবীর কারণে একজন মানুষ তার শহীদের মর্যাদা পেল, ওই নবীকে যারা সালাম দেয় না তারা আন্তর্জাতিক পারে মুনাফিক। গান হাত তুলে বলো ঠিক কিনা। গতকালকে দেখলাম আরেফ বিন হাবিব নামক একজন যুবক মাওলানা, সে বলে ইয়া নবী সালাম আলাইকা আপনারা কোত্থেকে পেয়েছেন, কি ফাজলামে শুরু করেছেন। আরে সরকারে মদিনার শান শুনলে ফাজলামে মনে হচ্ছে, তবে আজকে সিফাতুল আলিয়া মাদ্রাসার মাঠ থেকে একটা ভবিষ্যৎবাণী আমি করে যাই আল্লাহর ওলির কদম থেকে। যারা ইয়া নবী সালাম আলাইকার বিরুদ্ধে কথা বলেছে আপনারা কল্পনা করে দেখুন, এরা প্রত্যেকেই কিন্তু আলেম হয়ে দুনিয়ার জমিনে লাঞ্ছিত লাঞ্ছিত লাঞ্ছিত। 14 শিখের ভিতরে এখন পচে পচে মরছে। চট্টগ্রাম প্যারেড ময়দানে একজন মানুষ দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলেছিল, একটা গ্রুপ একটা দলকে সাপোর্ট করার কারণে ক্ষমতার মস্তদে যাওয়ার পরে পল্টি নিয়ে বলেছে আবার ইয়া নবী সালাম আলাইকা জায়েজ নাই, জায়েজ নাই বলার সাথে সাথে আজকে তাকে জেলের ভিতরে পচে পচে মরে মরে বলছে। বিশ্বাস করো, যে এই লোকটা বলেছিল ইয়া নবী সালাম আলাইকা এই ফালতু কোথায় পেয়েছেন, আমি 100% বলে দিলাম সে লাঞ্ছিত হবেই হবে। এই সিদ্ধান্ত হচ্ছে আল্লাহর। ডান হাত তুলে বলো ঠিক কিনা। সরকারে মদিনার শানে গোস্তাকে মেনে নেওয়া যায় না। আর সরকারে মদিনার গোলামি যারা করেছে আল্লাহর ওলির কদমে আমরা হাজির হয়েছি। ছোট্টভাবে শুধু 2 মিনিটে এই কথাটাই বলছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ রাসূলের শানকে এত বাড়িয়েছে, আমি গোলাম রাব্বানি কাশিমি গোটা হায়াতে জিন্দেগি সেকেন্ডে সেকেন্ডে রাসূলের প্রশংসা করলো। রাসূলের প্রশংসা শেষ হবে না বলে কেমন ভাবে আমার রব্বুল আলামিন বলে, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবেন তখন तमाम दुनिया नशात हो जाए। इदास समाउ फतरत व इदाल कवाकिबु तसरत व इदाल बिहार फुज्जरत। समस्त दुनिया के नष्ट नाबूद করে ফেলবে। তারকাগুলা অ্যাটম বোমার মতো পড়বে, তো পাহাড়গুলা তুলার মতো উঠতে শুরু করবে, সাগরের নিচ থেকে আগুনের লাভা বের হবে। ওই কিয়ামতের ময়দানে দ্বিতীয় সিংহা যখন ফুৎকার দিবে কেউ নাই, শুধু আল্লাহ আর আজরাইল, আল্লাহ আর আজরাইল। আমার আল্লাহ বলে, কি রে আজরাইল, আর কেউ কি আছে? আজরাইল বলে, আল্লাহ আপনি আছেন, আমি আজরাইল আছে, এছাড়া কেউ নাই। আমার আল্লাহ বলে, আজরাইল তুমি কেন থাকবা? মুতি আজরাইল নিজে নিজে মৃত্যুবরণ করো। সারা জীবন তো মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা নিয়েছ, স্বামী থেকে স্ত্রী নিয়েছ, স্ত্রী থেকে স্বামী নিয়েছ। আজরাইল নিজের রূহটা নিজে কবজ করো। আজরাইল যখন নিজের রূহটা নিজে কবজ করবে এত জোরে একটা চিৎকার করবে, গোটা জমিনটা 3 বার থরথর করে কাঁপবে। এবার আজরাইল মৃত্যুবরণ করলে এখন শুধু ইল্লাল্লাহ, আর কেউ নাই ইল্লাল্লাহ। যারা নবীকে ইয়া নবী সালাম আলাইকা সালাম দিলে সম্মান বেড়ে যায়, আল্লাহর উপরে নিয়ে যায়। এদের জন্য বলি একটু কান পেতে শুনো না একটা কথা। আমার আল্লাহ বলে, যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবে আজরাইল মৃত্যু
মৃত্যুবরণ করবে, আর কেউ নাই, শুধু আল্লাহ, শুধু আল্লাহ। ওগো আল্লাহ, আপনি ছাড়া আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কীট পতঙ্গ গাছপালা তরু লতা কিচ্ছু নাই যেত, তাহলে আপনি আল্লাহর জিকির কি এখন বন্ধ? আমার আল্লাহ বলে হ্যাঁ। দ্বিতীয় সিংহায় ফুৎকারে দিলে কিছু যখন থাকবে না, আমি আল্লাহর জিকির বন্ধ, আমি আল্লাহর জিকির বন্ধ, আমি আল্লাহর জিকির বন্ধ। তো আল্লাহ আপনার জিকির যে বন্ধ হলো, আপনি আপনার বন্ধুর ব্যাপারে যে বলেছেন ওয়ারা ফাআলা লাকা যিকরা, রাসূলের শান নাকি কখনো বন্ধ হতে দিবেন না। ওগো আল্লাহ, তো রাসূলের শানকে বন্ধ? আমার আল্লাহ বলে খবরদার, সাবধান, চিৎ বানানি কথা বলবা না। আল্লাহ বুঝলাম না, আমার আল্লাহ বলে না, আমার বন্ধুর শান বন্ধ হবে না, এটা চলবে, রাসূলের শান চলবে, রাসূলের শান চলবে। আল্লাহ বুঝলাম না, আপনার জিকির করার জন্য তো কেউ নাই, তো আপনার বন্ধুর শান কিভাবে চলবে? আমার আল্লাহ বলে বারবার তোমাদেরকে বলেছিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমি আল্লাহর জিকির করার জন্য কেউ নাই, ওই মুহূর্তে রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ার জন্য আমি স্বয়ং আল্লাহ আছি। জুড়ে বলে সুবহান। যেখানে আল্লাহ নিজের জিকির বন্ধ করে তার বন্ধুর জিকির বন্ধ করতে দেন না, সেখানে গোটা পৃথিবীর সমস্ত বাতিল চেষ্টা করলো রাসূলের শান যাররা পরিমাণ কমাতে পারবে? এই জবান করে বলেন পারবে? গোলামি যারা করেছে, অনুসরণ পদাঙ্ক যারা অনুসরণ করে জীবন কোরবান করেছে, এরাই হচ্ছে আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, যিনার কদমে আমরা ফোন করার সাথে সাথে নক করলে হাজিরা দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, কারণ তিনাদের কদম দোলাই হচ্ছে আমাদের জীবনের লেবাস। রব্বুল আলামিন যাতে করে আল্লাহর ওলির কদমের রব্বুল আলামিন যাতে করে আল্লাহর ওলির কদমের নেগাহে কর্মের মাধ্যমে মাঝে মাঝে আমরা সেখানে হাজির হয়ে সোহবত নিতে পারি, কারণ দুনিয়ার জমিনে 4টা পয়েন্ট জান্নাতের চৌকাঠ পর্যন্ত পৌঁছাবে। একটা হচ্ছে ইবাদত হবে একমাত্র আল্লাহর, 2 নম্বরে মুহাব্বত হবে রাসূলুল্লাহর, আর 3 নম্বরে খিদমত হবে মা বাবার, 4 নম্বরে সোহবত হবে, নেসবত হবে ওলি আল্লাহর। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হুজুর কিবলার কদমের সোহবত আমাদের জিন্দেগিকে রওনা করুক, এই আশা প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।